بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنا أحق بموسى منكم فساماه أمر بصيامه. সম্মানিত আমার কিছু ভাই জানতে চেয়েছেন যে আমরা আশুরার রোজা রাখলাম, তো এর ফজিলতটা আসলে কি? আশুরার রোজা, যেটাকে আসলে আশুরা বলা হয়, যে মুহররম মাসের 10 তারিখ, আসারা থেকে এসে আশুরা, সাওমে আশুরা, অর্থাৎ 10ম দিনে যে রোজা রাখা হয় সেটাকে বলা হয় সাওমে আশুরা, আশুরার রোজা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা এলেন তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে। হযরতে মূসা যেহেতু ফেরাউন বাহিনীর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছিলেন, নীল নদ দরিয়া পার করেছিলেন, সেই দিকে লক্ষ্য করে খুশি হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার। আল্লাহ রাসূল বললেন কাদেরকে? ইহুদিদেরকে। তিনি নিজে সেই দিন রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। তবে এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। কেউ যদি এই রোজা রাখে তার পূর্বের 1 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ রাসূল ইহুদিদের মুখালিফাত করার উদ্দেশ্যে বলেছেন যে 9 তারিখ তার সঙ্গে অ্যাড করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন যদি আমি বেঁচে থাকি সামনে রোজা রাখবো সেটা আমি 9 এবং 10 রাখবো। এবং অন্য হাদিসে তাবরানী পাওয়া যায় দুর্বল সূত্রে যে 11 তারিখ বলা হয়েছে। তো যাই হোক, আমরা যারা বিশেষভাবে 9 এবং 10 তারিখ রোজা রেখেছি, আশা করা যায় যে 1 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এগুলি সব ছোট গুনাহ। তো বিশেষভাবে আমার যে সমস্ত ভাই বোন মায়েরা রোজা রেখেছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম গুরুত্বপূর্ণ আমলগুলি করার তৌফিক দান করো, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।